আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এবং গরুর মাংস রান্না করব, তো প্রিপারেশনটা করে নিচ্ছি। হাতে মেখে রান্না করব। এখানে প্রথমে আমি কিছু মশলা দিয়েছি, পেঁয়াজ, তারপর গোটা যে গরম মশলাগুলো আছে সেগুলো। আর এখন এখানে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়াও 1 চামচ, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া 1/2 চামচ, লবণ দিয়ে দিলাম। সবকিছু এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আজকে অনেক কিছু রান্নার আয়োজন নিয়েছি। এই বৃষ্টি হয়েছে যখন, ভুনা খিচুড়ি বা পাতলা খিচুড়ি কোনোটাই রান্না করিনি। আজকে রান্না করব খিচুড়ি, সাথে গরুর মাংস। হাত ধোয়ার পানি একটু দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব এখন একটু তেল। মাংসটা চুলায় বসিয়ে দিলাম। এখানে এখন বেগুন ভাজার জন্য বেগুনগুলি একটু মশলা মাখিয়ে নিব। বেগুনটা অনেক বড় ছিল, এই জন্য মাঝখান থেকে একটু কেটে নিয়েছি, মানে 2 ভাগ করে নিয়েছি। বেগুনগুলি মশলা মাখিয়ে নিয়েছি, এখন এক সাইডে রেখে দিব। তার মধ্যে প্রথমে আমি এই লোহার যে মানে পাত্রের মতো বানিয়ে নিয়ে আসছি, ওইটা বসিয়ে দিলাম। কারণ কি, এই যে স্টিলের যে কড়াইগুলি, সেগুলি কিন্তু চারপাশে পোড়া লেগে যায়, মাঝখানে পোড়া লেগে যায়। তো এরকম যদি একটা লোহার পারাত দেওয়া যায় তাহলে কিন্তু আর পোড়াটা লাগে না। রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবেই এই কড়াইগুলির মধ্যে করা যায়। তো লোহার ওই কড়াইটা আমি প্রথমে একটু গরম করে নিয়েছি, তারপরে এটা বসিয়েছি কড়াইটা। এখন 5 মিনিট একটু আমি ঢেকে রাখি, বলক এসে পড়বে। খিচুড়ির জন্য চালটা মেপে নিয়ে নিয়েছি। এখানে 1 পা ভাতের চাল দিয়েছি, সাথে তার মানে অর্ধেক পরিমাণ মসুরের ডাল দিয়ে দিলাম। গ্রানটা ভালো আসার জন্য এখানে একটু পোলার চালও দিয়ে দিলাম। এখানে 250 গ্রামের মতো মুগ ডাল আছে, ভেজে তারপরে এটা ভিজিয়ে রেখেছি। এটা খিচুড়ি যখন বসাবো তখন এটা দিয়ে দিব আর কি। মাংসটা বলক আসছে, একটু নাড়াচাড়া করে দিব। স্টিলের এই কড়াইটা আনার পর থেকে ভালোভাবে রান্না করতে পারি না। এখন এই যে লোহার এই পরাতটা বানিয়ে নেওয়ার পর থেকে এটার মধ্যে একটু ভালোভাবে রান্না করতে পারি। পোড়া লেগে যায় বসানোর সাথে সাথে। মাংসটা ভালোভাবে কষাবো, তারপর পানিগুলি শুকিয়ে যাওয়ার পরে আলু দিব। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। একদম কষানো হয়ে গেছে, সুন্দরভাবে তেল বের হয়ে গেছে। পানি দিয়ে দিচ্ছি 1 কাপ, আরো 1/2 কাপ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি পানিটা মশলাটার সাথে। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। একটু ঢেকে দিচ্ছি। পেঁয়াজিগুলি ভাজা হয়ে গেছে, এখন বেগুন ভাজা করে নিচ্ছি। খিচুড়ির সাথে তো বেগুন ভাজা ছাড়া ভালো লাগে না। গরুর মাংসটা রান্না করে নিয়েছি। নামানোর আগে কিন্তু উপরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি। ভাজা জিরার গুঁড়া না দিলে গরুর মাংস খেতে ভালো লাগে না। তা আলু দিয়ে আমার
গরুর মাংসটা রান্না হয়ে গেছে। এদিকে পেঁয়াজুটাও ভেজে নিয়েছি, পেঁয়াজগুলোও ভেজে নিয়েছি।